এখন পুঁটি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে পুঁটি মাছগুলোকে কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। মাছগুলোকে সাইডে রেখে মশলাটা রেডি করে নেব। এখানে মশলার পরিমাণগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, গোটা গোলমরিচ, গোটা জিরে, অল্প একটু ধনে গুঁড়ো আর 2 রকমের লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে এটাকে বেটে নিচ্ছি। মশলাগুলো আমি মিক্সিতে বেটেছি, তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে বেশি মাছ দেব না, তাহলে ভেঙে যাবে, যেহেতু ছোট মাছ, তাই অল্প অল্প করে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। যখন ভালো মতো লাল লাল কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এক এক করে সবগুলো মাছ এভাবে ভেজে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে আমার নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এখানে আলু আর বেগুন চিরি করে কেটেছি, এগুলোকেও আমি তেলে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ ও লবণও দিয়ে দিলাম। মাছ ভাজার সময়ও কিন্তু হলুদ লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো দিতে হবে। এবার আলু বেগুনটা ভাজা হয়ে গেলে সামান্য একটু কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এটাও তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে এভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে অতিরিক্ত জলটা না শুকিয়ে যায়। জল শুকিয়ে গেলে এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবার ওইটাকে নেড়ে চেড়ে নিলাম। এটা প্রায় ভালো মতো কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এবার রান্না হতে দেব। আর মাঝখানে সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, একদমই অল্প, আর এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার পুরো ঝোলটাকে কিন্তু এভাবেই রান্না করে শুকিয়ে ফেলবো। যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন রান্নাটা আমার হয়ে যাবে। এরকম আমি মাখাই রাখবো, রান্নাটা তাহলে খেতে ভালো লাগে। তো এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। একবার সবাই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।